আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবার আপনাদের সামনে হাজির হলাম একটা বিশেষ একটা আমল নিয়ে। সেটা হলো সূরা তাওবার শেষ অংশের যে একটা আয়াত আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা, এই আয়াতটা যদি কেউ নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন সকালে এই এই আয়াতের এই শেষ অংশটা যদি পাঠ করে, 7 বার পাঠ করে, আল্লাহ তাআলা সারাদিন তার জন্য তার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কেউ যদি সন্ধ্যায় এই আয়াতটা আবার 7 বার তেলাওয়াত করে, তাহলে সারা রাত তার তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়। তো সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সূরা তাওবার শেষ অংশটা, যেটা খুবই সহজ এবং ছোট্ট একটা অংশ, এটা আমরা মুখস্থ করে নিলে আমাদের জীবনের জন্য অনেক পেরেশানি আল্লাহ তাআলা আমাদেরকে দূর করে দেবেন। এবং আল্লাহ তাআলা যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আর কিছুই তো আমাদের লাগে না। তো সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আয়াতটা সবাই ইনশাআল্লাহ মুখস্থ করে নিব। আর এই আয়াতের আরও অনেক সাহাবীদের ঘটনা আছে। যেমন এক সাহাবীকে কাফেররা তাকে বন্দি করে রেখেছিল পাহাড়ের ভিতরে, মানে হাত বেঁধে রেখেছিল। তো এখানে তাকে উদ্ধার করার মতো কেউ ছিল না। তখন সে এই আয়াত অংশটা বেশি বেশি করে পড়তেছিল। তখন আল্লাহ তাআলা কিছু সময় পরে তাকে অটোমেটিক তার হাতের রশিগুলো খুলে যায় এবং সে মুক্ত হয়ে যায় এবং সে সাহাবীদের মাঝে চলে আসে। এবং তখন সবাই জিজ্ঞাসা করলো যে, তুমি কিভাবে সেখান থেকে মুক্তি পেলে? তখন সে বলতেছিল যে, আমি এই আয়াতের অংশটা বেশি বেশি করে পড়তেছিলাম, তা আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে মুক্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সবাই আমরা যে কোনো পেরেশানি হোক, যে কোনো মুসিবত হোক, তখন আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়লে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। দোয়াটা একেবারে সহজ, আমি আবার বলতেছি, দেখেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো সবাই ইনশাআল্লাহ মুখস্থ করে নেব আর ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে শেষ করতেছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।